আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৩৯। আনিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে মুখ বাঁকালো। শেষ সিঁড়িতে এসে পা রাখতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। তার সামলাতে না পেরেই পড়ে যেতে নিলে শক্তপোক্ত পুরুষালী হাত পিছন থেকে আগলে ধরল। ছোট্ট ফ্লোর, আর ইউ ওকে বেবি? প্রহলের উত্তেজিত হয়ে আসে কণ্ঠে জিজ্ঞেস করে। আনিয়া মুখ হা করে বড় করে শ্বাস টানে। কিয়তক্ষণের জন্য গা এলিয়ে দেয়। প্রহেল আনিয়াকে বুকের মাঝে ঠেসে ধরে। এক হাতে ছোট্ট মুখটাই তুলে চিন্তিত গলায় শুধায়, আর ইউ ওকে? ইউ আর নট ফিলিং ওয়েল? লেটস গো দ্য রুম। উই ডোন্ট নিড টু গো এনিওয়্যার। আনিয়ার চোখ বন্ধ করে মুচকে এসে প্রহেলের হাত চেপে ধরে সময় নিয়ে রয়েস হয়ে আস্তে করেই বলে, আমি ঠিক আছি, নিয়ে চলুন। প্রহেল আনিয়ার কথায় অগ্রাহ্য করে চিন্তিত গলায় বলে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না ছোট্ট ফ্লাওয়ার, সো লেটস গো টু দ্য রুম। কথার এই পর্যায়ে এসে আনিয়া ছটপট করে নামার জন্য প্রহেল ছাড়ে না। চোয়াল শক্ত করে চেপে ধরে আনিয়ার বাহু। আনিয়া মুখ ছোট করেই অভিনয়ী স্বরেই বলে, আপনি আমায় একটুও ভালোবাসেন না? কপাল পড়া ভাস শীতল হলো। চোখ ছোট ছোট করেই জানতে চাইল প্রহেল, সো হট, আমি তোমাকে ভালোবাসি না? রাত দিন কাকে চেপে ধরি? আনিয়া দমে গেল। লোকটা এমনিতেই ভীষণ অসভ্য। মুখ খুলে বোম বের হয়। আনিয়া জোড়াজুড়িতে একসময় প্রহেল হার মেনে দাঁতে কিরমির করে করতে নেমে নেমে আসে। রাস্তায় করে হোটেল থেকে বের হয়। আনিয়া সামনে হাঁটছে, তার পিছু পিছু প্রহেল। জায়গাটা আপাতত নীরব, লোকজন কম। আশেপাশে কয়েকজন কাপল পিক তুলছে, কেউ বা প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এইভাবেই সারাদিন পার হলো ঘুরে। দুপুরে হালকা খেয়ে আবারও ঘোরায় মনোযোগ দেওয়া হলো দুজনের। ধীরে ধীরে পশ্চিম আকাশে রক্তিম অভায় রঞ্জিত হয়ে উঠল। অস্তগামী সূর্যের শেষ আলোয় মালয়েশিয়ার বিস্তৃত সমুদ্র জুড়ে সোনালি রঙের মোহময় আবরণ ছড়িয়ে দিল। দূর দিগন্তের পাহাড়গুলো ক্রমশই সন্ধ্যার আবছা আধারেই মিলিত হতে লাগলো। আর শীতল বাতাসের মৃদু পরিবেশ প্রকৃতি যেন নিস্তব্ধ প্রশান্তির এক অপার্থিক আবরণেই নিজেকে মুড়ে নিল। আনিয়াকে নিয়ে হোটেলের দিকে আগাচ্ছে প্রহেল। সারাদিন হাঁটাহাঁটি করে এখন বেশ ক্লান্ত লেগেছে। এটাই বোধহয় ঘুরতে আসার ফল। আনিয়া দিব্যি হাঁটছে, আশেপাশে পরখ করে রাতের সৌন্দর্য দেখে ব্যস্ত। হোটেলে ঢুকতেই এমন সময় প্যান্টের পকেট থেকে মোবাইলটা একটু উঁচু শব্দে বেজে উঠল। কপালে ভাঁজ থেকেই বিরক্তি নিয়েই ফোন বের করলো। নিষাদ লেখা। ওখানে সব কিছু ঠিক আছে? প্রহেল প্রশ্ন নিঘাত উত্তর করতে পারল না। সময় নিয়ে ছোট করে বলল, স্যার, ওনারা আপনাকে ছাড়া ডিল ফাইনাল করছে না। প্রহেল বিরক্ত হলো। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে চিবেই বলল, ডিল ক্যান্সেল করো। এই বালের ডিল আমি করব না। গট ইট? নিষাদ স্যারের রাগ সম্পর্কে অবগত, তাই বিনা বাক্যেই ফোন কেটে দেয়। প্রহেল ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে আনিয়ার কাছে ফিরে আসতে দেখতে পাই আনিয়া নেই। বুক ধুপ করে উঠল। আশেপাশে চোখ বুলাই, কোথাও নেই। জোরে জোরে ডাকলো, ছোট ফ্লাওয়ার কোথায় তুমি? কোনো শব্দ এলো না। প্রহেল চিন্তায় বিনোদনে আবার ডাকলো, হোয়াট হ্যাপেন্ড? টক টু মি, আই অ্যাম কলিং ইউ লিটিল ফ্লাওয়ার। না, এবারও কোনো শব্দ এলো না। তাই ছোটো ফ্লাওয়ার কোথায় গেল? সে তো ফোনের কথা বলার জন্য একটু সাইডে গিয়েছিল। যাবার আগেই বলেছিল এখান থেকে যেন এক পাও না নড়ে। তাহলে কোথায় গেল? এখানে সব কিছু চেনে না। আনিয়া প্রহেলের যেন দিশেহারা হয়ে গেল। চোখ লাল হয়ে আসছে, বুকের বাপাশে সূক্ষ্ম ব্যথা চিনচিন করছে। এখানেই শেষ মাই হাজবেন্ড উপন্যাসের ৩৯। এখানেই শেষ। পরবর্তীতে যদি আর কোনো পর্ব আসে তখন দেওয়া হবে। গল্প কিন্তু রানিং। এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আর এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্প যদি আবার আসে ইনশাল্লাহ এই চ্যানেলেই দেওয়া হবে।